I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. Nostalgia, you're an echo in my head. Oh, nostalgia, like a symphony of our memories. Oh, nostalgia, don't you ever slip away. Oh, nostalgia, like a symphony of our memories. Oh, like a symphony of our memories. Oh, what if the years turn? এভরিওয়ান, আজকে বৃহস্পতিবার 6টার সময় উঠেছি, উঠে রিভিশন করছিলাম, এখন 7টা বাজে। আজকে রিভিশন একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এনিওয়েজ আজকে ওয়েদারটা একদম মানে বৃষ্টি হচ্ছে, কালকে সারা রাত ধরে নাকি বৃষ্টি হয়েছে। কারণ আমি যখন জানলা খুলি 6টার সময় উঠে তখনও বৃষ্টি হচ্ছিল, এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে। যাই হোক, আমি বিছানা পরিষ্কার করলাম, এতক্ষণ ওই ঘাঁটা বিছানার উপরে আমি বসে পড়ছিলাম, তারপরে হয়ে গেছে। এখন বিছানা গুছালাম। আর ডোরাকে আজকে ছাদে যেতে দিইনি, কারণ বৃষ্টি হচ্ছে, ছাদ তো পুরো ভেজা। এই সাইডটা না হয় শুকনো, কিন্তু এই দিকটা তো ভেজা। সেরকম গেটও নেই যে ওকে আমি বন্ধ করে রাখবো, ওই দিকটাতেও যেতে পারবে না, তো ছাদে যেতেই দিইনি আমি, কারণ ও গেলে ওইদিকে দৌড়ে চলে যাবে, দিয়ে বৃষ্টিতে ভিজবে। দেখো অবস্থা, দেখো অবস্থা মা বেটির। বৃষ্টিতে ভিজবি কেন? বৃষ্টিতে ভিজবি না কেন? দেখি पतली कमरिया बोले हाय 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 ছেড়েই বলছি, চেটে খেয়ে যাচ্ছ রাই? চেটে খেয়ে যাচ্ছে, খেতে দেওয়া হয়নি। চুলের কালারটাই এমনি, এখানে নোংরা করে ফেলেছো, কত ময়লা উঠেছে শুধু দেখো। এদিক ওদিক রাস্তায় শুয়ে পড়ছে, এখানে শুয়ে পড়ছে। চাটিস না রে ভাই, মুখে এটা লাগিয়ে দিতে হবে, জালিটা। না চেটে নিচ্ছে না। মহতরমা স্নান হয়ে গেছে, আমি ব্লোয়ারটা বের করেছি, ব্লোয়ার বলছি আরে হেয়ার ড্রায়ারটা করে দিই। দেখা দেখা দাঁত ভেঙে গেছে কি করে? কোথায় সেই লম্বাটা? ওটা ভাঙবে, ভাঙাচ্ছিল, এবার বেরোবে ওটা। এই যে তার দাঁত কি করে দেখাই এবার আমি, এই জিনিসটা। এই বদমাস, তোর দাঁত চাইছে নাকি? স্নান করে দিয়েছি, শুকনা করাও হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি আজকে তাড়াতাড়ি, পুরো চুল মুখে ঢুকে গেছে ওর চুল। যাই হোক, এখন 8টা বাজে। ওই দেখা ওই দেখা ওই দেখা, আর বাচ্চার একটা দাঁত ভেঙে গেছে। দেখি বাবু, দেখো ওপর একটা দাঁত ভেঙে গেছে। ওইটা হচ্ছে ওই কোণের ওই সূচালো দাঁতটা ভেঙে গেছে। যাই হোক, আমি খাবো না, এখন 9টার দিকে খাবো। করিয়ে দিলাম, 1 সপ্তাহ হয়েছে। কেন বলো তো? কারণ মানে স্মেল ছাড়ছে, মানে
একটা হয় না অনেকদিন স্নান না করলে একটু গন্ধ ছাড়ে, একটু স্মেল ছাড়ে, তো সেই কারণে স্নান করে দিয়েছি, ভালো করে হেয়ার ড্রাইতে শুকনো করে দিয়েছি। পারতাম আরও কয়েকদিন পরে স্নান করে, তারপর ভাবলাম যে কি না, আমাদেরই না স্নান করলে কারো অস্বস্তি লাগে না, আমরা যেমন রোজ দিন স্নান করি, ওদেরকে তো রোজ দিন স্নান করাতে পারবো না, ঠান্ডা লেগে যাবে। তো আমি 1 সপ্তাহটা মেনটেন করব, কারণ ওর থেকে বেশি দিন হয়ে গেলে না, ও তো বলতে পারে না, ওই অমনি থেকে যাবে ধুলো ময়লা মেখে। বাট আমার নিজের কেমন একটা অস্বস্তি হয় যে ও গা থেকে একটু গন্ধ ছাড়ছে, ও নিজে হচ্ছে চুলকাচ্ছে, তো তার থেকে একটু ভালো করে স্নান করি। আমি খেয়ে নিচ্ছি, খিদে পাচ্ছে প্রচুর। দোয়েল আমাকে বললো একটু ওয়েট করো, জিয়া সিডের জল খাবে, কিন্তু ও পরে হচ্ছে ওয়ার্কআউট করছে, দেরি হয়ে যাচ্ছে, আমার খিদেও পাচ্ছে, তো সে কারণে আমি যে খাবার নিয়ে চলে এসেছি। তরকারিগুলো কালকে দোয়েল রান্না করে রেখেছিল, সেগুলোই মাছের ঝাল, এটা বড়ি দিয়ে, মূলো চুনা মাছ দিয়ে ঝাল, এটা ঢ্যাঁড়সের ঝাল। ঝাল ঠিক না, মানে একটু জাস্ট গায়ে গায়ে করেছিল আর কি। দরজা ভেঙে দে, ভেঙে দে, ভেঙে দে। আমি দাঁড়িয়ে আছি, দেখো এরকম লিখছে দেখি ওই দেখি। আরে আমার অ্যাকোয়ারিয়াম করে যদি ভেঙে দিতে পারি আমার কি হায় 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 হায়, আটকা পড়ে গেছে, হায় হায় আটকা পড়ে গেছে। না না ধরো 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 ধরো। আমার খাবার খাই, আরেকজনকে দেখো। রেডি হয়ে গেছি। আমি যে টোটোতে করে যাই সেই টোটো কাকুর শরীর ভালো নেই, তো আজকে আসবে না। জেঠিমা যে টোটোতে করে অফিসে যায় সেই টোটো কাকুকে বলা হয়েছে সে আসবে আমাদের দুর্গাপুজোর মাঠে রেখে। তুমি বেরোবো। ও বাবা, এর কি হালত হয়েছে? হ্যাঁ, কি করেছে এটা? কে করেছে? এমন দিব না, এরকম জামা কাপড়ের উপর চাপিয়েছো কেন? আমি তো করিনি, সংসারী মেয়ে যে বললে টুক পড়েছে তুমি। ও আমার বাচ্চাটা টুক পড়েছে গো, আমার বাচ্চাটা টুক পড়েছে। ও শোনো মা, টাটা, সাবধানে থাকো। তার একটু চোখে একটু মেডিসিনটা দিয়ে দেবে তো। টুক পড়েছে আমার বাচ্চা, টুক পড়েছে, টুক পড়েছে। ভাতটা বরাবর মাখিয়ে দিতে হবে, হাড় খেতে ভালোবাসে, গলার ভাতটা দিয়েছে, বসে আছে, মাথায় একটু টিপ করে দিয়েছে একটা, তাকিয়ে বসে আছে, দিচ্ছি না। 3টের আগে আমাদের সবার এক্সাম শেষ হয়ে গেছে। এই এক্সাইটমেন্টে যে কি আজকে লাস্ট টাইম ছবি তোলা হবে। সবাই এই যে কোট মোট করে দাঁড়িয়ে আছে, ছেলেগুলি এখানে অনুষ্ঠানে অলরেডি চলছে, চেঞ্জিং। এবার জানি না কিভাবে ছবি তোলা হবে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। সবাই এই যে ছবি তোলার জন্য চলে এসছে এখানে। হ্যাঁ, কলেজের লাস্ট ইন্টারনাল ছিল আমাদের, হয়ে গেছে। এরপরে তো 12 তারিখে মুড কোর্ট আছে। সবাই এখনও ছবি টবি তুলছে নিজেদের মধ্যে। আমি এগোই, কারণ তুলসীরা যে টোটোতে যায়, তো সেই টোটো ওদেরকে বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়েছে। আমি আরেকবার বলেছিলাম কাকুকে যে একটু আসবে 3:30-র দিকে, কারণ আমাদের ছবি তোলা হচ্ছিল না, তো আমিও তুলসীদের সাথেই বেরিয়ে যেতাম। তো আমি হেঁটে হেঁটে যাই, গেট অবধি দেখি কাকু এসছে কিনা, আর অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। যাই না, বাড়ি পৌঁছাতে যদি খুব জোরে বৃষ্টি নেমে যায়, তাহলে আমি হাঁসপুকুর থেকে হেঁটে যেতে যেতে আমার পুরো আমি ভিজে যাবো। কি গাঢ় হয়ে মেঘ হয়েছে বাবা রে, পুরো কালো, মানে আজকে ঢেলে বৃষ্টি হবে। ভালো হয়েছে বাবা, কালকে হ্যাঁ কালকে এক্সাম নেই, বাট স্টিল কালকে কলেজ আসতে হবে আমাদের। টাটা প্রীতমা, হ্যাঁ দেখো, যেটার ভয় ছিল সেটাই শুরু হয়ে গেছে, পুরো জোর দমে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি তো ভিজে যাবো, এটা ফর শিওর। ছাতাও আমাকে বাঁচাতে পারবে না। আমি এসে ফ্রেশ ট্রেশ হলাম, মানে একেবারে স্নান করে নিয়েছি আজকে, কারণ রাস্তার যা নোংরা জল, বাবারে বাবা, পাটা ধুলেই হতো খালি। কিন্তু যেহেতু আমি পুরো ভিজে গেছি, ছাতা কন্ট্রোল করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছে। আমি এসে একদম স্নান করে নিয়েছি, জামা কাপড়ও ধুয়ে দিয়েছি, পুরো ভিজে গেছিলো, দিয়ে গোটা ঘরটর মুছলাম। আর এই যে দুটো ব্যক্তি এভাবে, একজন তো এইভাবে পড়ে আছে, আর একজন ওরকম পেট উল্টে পড়ে আছে। এই যে মা, জানোনি তখন থেকে তুমি টিপটা খোলোই নি। আমার পুচকুটা গো, আমার পুচকুটা, আমার পুচকুটা।
এখানে দাঁড়িয়ে আছি, বাস আসুক। পার্সেলটা নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। এসবিএসটিসি বাস, ব্যাগে ভরে বেরোই। এসছি, এখন 6টা বাজে আর পুরো একদম কালো হয়ে মেঘ হয়ে আছে। বৃষ্টি তো এক দফা হয়ে গেছে, আরও হবে। পুরো চারদিকে ভেজা। ছাদে এসছি তার কারণ ডোরা ট্রেনার এসছে, নিচে করাতে পারেনি, নিচে তো পুরো রাস্তা ভেজা, সেই জন্য ছাদে করাচ্ছে ট্রেনিং। এই জন্য ওই সাইডে এই যে রন্টনি আমি তো যেতে পারিনি, ওই ট্রেনার ফোন করেছিল। এবার যাবো উপরে, দেখি কি করছে। বাকিরা সবাই চলে গেছে ট্রেনিং দেখতে, আমি এবার চাই। নাড়াচ্ছিস কেন রে ডোরা? লেগটা নাড়াচ্ছিস কেন তুই? কে এসছে? হ্যাঁ, ও তুই আওয়াজও পেয়ে গেলি? আমার মা তো সেই আস্তে আস্তে পা টিপে টিপে উঠে। ওই কোথায় যাবি? দেখো দেখো অবস্থা দেখো, ঘাড়ে লেগে যাবে ডোরা। আরে 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 দেখা দেখা দেখা, উঠবেই করে মা, উঠবেই করে। দেখা 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 অবস্থা। হ্যাঁ পালিয়ে আয়। হ্যাঁ এই তো চলে যা। দাঁড়াও দাঁড়াও, আরে তুই আমাকে যা ঝাঁটাচ্ছিস সেখানে যে, বাবা রে। আচ্ছা হোক হোক, দাঁড়িয়ে গেছি। দেখ আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এসো এসো বাবা। যাও, তুমি আগে দরজা লাগাও। এই দরজা লাগাও। ও যাবে না, ও তোমার কাছেই যাবে আগে। আচ্ছা কি নিয়ে এসছো ব্যাগে করে? তাকে দেখাও, দাও তাকে, এই দাও তাকে। কি নিয়ে এসছো? দেখে নিবে কি আছে লেগেছে। যা ঢুকে গেছে ভিতরে। কই রে বদমাস, চিরুনি চিরুনি না ডোরা। এটাকে নষ্ট করবি? এটাকে নষ্ট করবি? যা। আর স্নান টান করানো হয়েছে আজকে? হ্যাঁ চলে এসেছি। এসে হচ্ছে মুড কোর্টের যে ফাইনাল, মানে আমাদের যেদিন হবে 12 তারিখে, তো ওই দিন যে কেসটা শুনবে ম্যাম, তো সেটারই হচ্ছে ব্রিফ এখানে বানাচ্ছি, যেটা কালকে কলেজে গিয়ে ম্যামকে দিয়ে চেক করিয়ে আনবো। ভাবছি গিয়ে নিয়ে নেবো, আর আমাদের অ্যাডমিটও চলে এসছে কলেজে, ওটাও নিয়ে নেবো। তো সেই জন্যে সেটার ব্রিফ এখানে এই যে রেডি করছি ট্যাবে, এটা প্রিন্ট আউট করে বের করাবো। গ্রিন পেজে যখন ম্যাম কারেক্ট করে দেবে তারপরে লিখবো। এই যে হাত দোয়েল চলে গেছে জিমে, ডোরা তার নিজের মতো খেলে যাচ্ছে ওইদিকে। এই রুম খোলাই আছে, ও যাওয়া আসা করবে, এসি চালাতে লাগবে না, কারণ এমন বৃষ্টি হয়েছে, ঠান্ডাই আছে ওয়েদার। জিম টিম কমপ্লিট, 9:30 বাজে। এবারে বাড়িতে যাবো। ডোরা আজকে দাঁড় ভেঙেছে, সঙ্গে সঙ্গে ট্রেনিং হয়েছে, কী করছে ভগবান জানে। আর এই মুহূর্তে তার পিছনে সারাক্ষণ এই এটা করিস না, ওইটা করিস না, বাস। খাওয়া দাওয়া করতে চলে এসেছি, ঘুম প্রচুর পাচ্ছি। হ্যাঁ কেন, এই যে আজকে হচ্ছে মাটন হয়েছিল, ডোরার চিকেন ভাত, আর আমার সবজি আর চিকেন, আর এদিকে লেবু। কি বলছো তুমি? দাঁড়িয়ে আছে? কোথায়? জেঠুর ঘরে। আচ্ছা একটু খাওয়া দাওয়া করে নি। ডোরাও খাচ্ছে, এই যে বদমাসটা এদিক ওদিক ঘুরছিল, তারপরে এখন খাচ্ছে আবার। আজকে আর ওখানে বসে খেতে ইচ্ছা করলো না, সেই জন্য এখানে নিয়ে চলে এসেছি। এই যে এখানে খেয়ে নেবো। চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো।